গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো এই যে সামনে পয়লা বৈশাখ, সেই জন্য আজকে আমি ঘরটা ভাবছি একটু পরিষ্কার করব। তো কোথা থেকে শুরু করবো কিচ্ছু বুঝতে পারছি না। তো চলো আগে এগুলোকে আমি গামলাটার মধ্যে সব ভরে রাখি, তারপর বাইরে নিয়ে গিয়ে ঘরটা ঝাড়া শুরু করবো। সব ভর্তি করেছি দেখো, আর দেখো এদিকে ও কান্না করছে। তো চলো এগুলোকে প্রথমে বাইরে নেওয়া যাক। তো এগুলোকে বাইরে রেখে আমি ওকে চলে আসলাম খাওয়াতে। তো খেতে খেতে ঘুমিয়ে পড়লো। মশারির উপর দিয়ে দেখো আমি একটা কাপড় টানিয়ে দিয়েছি, কারণ সবাই তো জানো ঘর ছাড়লে কতটা ধুলো পড়ে, নোংরা পড়ে। তো ওই ধুলোটা যাতে ওর নাকে মুখে না যায় সেই কারণে ওকে ঢেকে রেখেছি। তো আমার হাতে কিন্তু আর বেশি দিন সময় নেই, সেই কারণে আজকে আমি ঘরটা ঝাড়া কমপ্লিট করব। আর তোমরা তো জানো ঘর ছাড়লে কিন্তু অনেক কাজ বের হয়, সারা দিন লেগে যায়, অনেক নোংরা পড়ে। আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো মানে কি বলবো, একটা কাজ করতে নিয়ে 10 বার আসতে হয় ওর কাছে। একবার উঠে পড়ে, একবার পটি করে, একবার হিসু করে, একবার খাবে। তো দেখো বলতে বলতে আবার উঠে পড়েছে। আবার ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব, দেখি ঘুমোয় নাকি। তো দেখো ঘুমিয়ে পড়লো। তো আবার আমি কাজ শুরু করে দিলাম। তো কাজ করতে করতে হঠাৎ একটু আজকে ইমোশনাল হয়ে পড়লাম। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গীতা। এটা আমার বাবা আমাকে দিয়েছিল, বলেছিল তুই সময় পেলে পড়বি। তো আমি রোজই পড়তাম, কিন্তু এখন পুচকুটা হওয়ার কারণে আমি পড়তে পারি না। তো এটা হচ্ছে আমার বাবার ছবি। আজ থেকে প্রায় 4 বছর আগে আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে। তো মানুষ বেঁচে থাকতে তাদের মূল্য দিও তোমরা, কারণ একবার মরে গেলে তুমি হাজার কানলেও সে কিন্তু আর ফিরে আসবে না। বাবার ছবিটা পরিষ্কার করতে করতে আমার চোখ দিয়ে না অলরেডি জল বেরিয়ে গেলো, জানি না কেন। আর এদিকে আমি খাচ্ছি রুটি। শাশুড়ি মা বললো কাজ করতে করতে অনেক দেরি হয়ে যাবে আজকে রান্না করতে, তো তুমি রুটি একটু খেজুরের গুড় দিয়ে খেয়ে নাও। তো আমি খেয়ে দিয়ে আবার যে দেখো ঘরটা ঝাড় দিচ্ছি। আর হ্যাঁ, তোমাদের কি ঘর ছাড়া কমপ্লিট? তো আমি অনেক দিন পরে এই ব্লগটা নিয়ে আসলাম। দেখো এই যে আমি কৌটোগুলো ধুবো, সেই কারণে জল নিয়েছি, সার্ফের জল। তো সার্ফের জল দিয়ে আমি ভালো করে কৌটোগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। দেখো প্রায় 8-9 মাস পরে আমি একটা ব্লগ ভিডিও ছাড়লাম। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে পাশে থেকো। তো এই যে দেখো আমার হাতে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার জায়ের মা আমাকে দিয়েছিল। দেখো এটার মধ্যে আমি সিঁদুর রাখি। আর কৌটোগুলো দেখো আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন অনেক কাজ বাকি, তো সব কাজ দেখাতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, সেই কারণে এখানেই রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।